হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে সকলে বেশ আনন্দ মজা করতে করতে বিয়ের কার্ড দেখছে। তখনই মিরি মহারাজকে বলে, মেজদা ভাই তুই এসে দেখ না বিয়ের কার্ড। মহারাজ বলে, না না, আমার ওই সমস্ত কার্ড দেখার কোনো ইচ্ছে নেই। এরপরে মহারাজ মনে মনে ভাবতে থাকে, বিয়ের কার্ডে মেয়ের বাড়ির সমস্ত ঠিকানা লেখা আছে। আমি যদি ওই সমস্ত কিছু একবার দেখে নেই তাহলে হয়তো আর নিজেকে সামলাতে পারবো না, ছুটে যাব মেয়ের বাড়ি। আর তখনই বর্দার সম্পর্কে যা যা সত্যি সব কিছু বলে দেব। তার থেকে বরং এই বিয়ের কার্ড আমার না দেখাই ভালো। এরপরেই মহারাজ বিয়ের কার্ড দেখে না। ঠাম্মি তখন মহারাজের বাবাকে বলে, আমি কিন্তু আজই মেয়ের বাড়িতে যাব মেয়েকে দেখতে। একথা শুনে মহারাজের মা খানিকটা বিরক্ত হয়ে মিলিকে বলে, কিরে মিলি, তোকে যে বললাম বর্দা ভাইকে ডাকতে, তুই এখনও ডাকলি না? মিলি বলে, আমি তো বর্দাকে ডাকলাম মামুনি, বর্দা বলল আমার আসতে খানিকটা দেরি হবে। মহারাজের মা তখন রেগেমেগে সোমনাথকে ডাকতে ওপরে চলে যান। ঠাম্মি তখন বিয়ের কার্ড দেখতে থাকেন। মহারাজের বাবা বলেন, মা তুমি এতটা দূর থেকে এসেছো, কিছু খেয়ে নাও। মিলি বলে, ঠাম্মি আমি তোমার জন্য শরবত বানিয়ে আনবো? ঠাম্মি বলে, ওরে আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা বরং মহারাজের মুখটা দেখ কতটা শুকিয়ে গেছে, ওকে কিছু খেতে দে। সেই সকালে আমাকে আনতে গিয়েছিল, সারাদিন তো ওরও কিছু খাওয়া হয়নি। তখনই ঠাম্মি খাবার টেবিলে দেখে খাবার সাজানো। ঠাম্মি তখন খাবার টেবিলের দিকে ছুটে আসে। ঠাম্মি খাবার টেবিলের কাছে এসে বলে, ওই দেখো কাণ্ড, আমার বৌমা আমাকে বরণ করে ঘরে তোলেনি তো কি হয়েছে, আমার জন্য খাবার সাজিয়ে রেখেছে। মহারাজ এদিকে আয়। এরপরেই মহারাজ খাবার টেবিলের দিকে এগিয়ে আসে। ঠাম্মি তখন মহারাজকে বলে, বস তো বস, আমি তোকে ছোট্টবেলা থেকে বড় করলাম, আমি জানি না তোর কখন খিদে পায় আর কখন পায় না, বস তো। এরপরে ঠাম্মি হাত ধুয়ে মহারাজকে খাবার খাইয়ে দেয়। তখনই মহারাজের মা সোমনাথকে নিয়ে ছুটে আসেন। বলে, মা আপনি এই কী করলেন? আমি তো নিজের হাতে সোমনাথের জন্য খাবারগুলো সাজিয়ে রেখেছিলাম, ওকে আইবুড়ো ভাত দেব বলে। ঠাম্মি বলেন, ও বৌমা আমি বুঝতে পারিনি। মহারাজের মা তখন মিলিকে বলে, কিরে তোরা কেউ বলতে পারিসনি ঠাম্মিকে? তখনই মহারাজের ঠাম্মি বলেন, তাতে কি হয়েছে, হ্যাঁ এত হম্বিতম্বি করার কি আছে? হাত যখন আছে, খাবার প্লেট আছে, আরেকবার সাজিয়ে দাও তোমার সোমনাথকে আইবুড়ো ভাত। এরপরেই মহারাজের মা রেগেমেগে রান্নাঘরে যান আবারও খাবার সাজাতে, আর সোমনাথ গিয়ে সোফায় বসে পড়ে। ঠাম্মি তখন মহারাজকে খাবার খাইয়ে দিতে দিতে সোমনাথকে বলে, এই সোমনাথ এদিকে শোন, তুই মেয়ে দেখেছিস, মেয়ে তোর পছন্দ হয়েছে তো? সোমনাথ তখন বলে, না মানে বাবা তো দেখেছে, বাবার পছন্দের ওপর আমার ভরসা আছে। মহারাজ বলে, ওর মেয়ে দেখা নিয়ে অতটা ইন্টারেস্ট নেই, ওর ইন্টারেস্ট শুধু বাবার টাকার দিকে।